করছে? ইসলামী শরীয়তে হুকুম করছেন না। বান্দাকে প্রত্যেকটা জায়গায় গোমরাহ করার জন্য শয়তান আগে থেকেই আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছেন, আমি একটা বান্দাকেও তোমার লাইনে রাখবো না, সব আমি গোমরাহ করে দিব। আজকে আমরা তো নেক্সট সুরতে ধোকা দিতেছে, টের পাই না। নেক্সট সুরতে ধোকা দেয়, টের পাই না। বাস এইরকম বেহায়ামি বেলজ্জামি চলতেছে, অটো চলতেছে, অটো। আর কত বলবো, বিবাহ চলতেছে, তারপরে বিবাহ করতে যায়, বরযাত্রী যায়, সে জায়গাও বেহায়া বেলজ্জামি, সে জায়গাও উলঙ্গ, সে জায়গাও বেপর্দা, কি যে নগ্ন বলিয়া শেষ করা যাবে না। এক শ্রেণীর মানুষ আজকে এর পেছনে উঠে পড়ে লাগছে। আল্লাহ তাআলাকে সেই সময় ইবলিস শয়তান ওয়াদা করে আসছে, মালিক আমি তোমার একজন বান্দাকেও পথে থাকতে দিব না, তোমার ইজ্জতের কসম, ইজ্জতুকা, তোমার ইজ্জতের কসম, একজনকেও আমি থাকতে দেব না, সবগুলোকে গোমরা বানায় দেব। আমরা জানিয়ে তারপর সেই শয়তানের রাস্তায় পথ চলি, শয়তানের রাস্তা ধরতেছি। আমাদের উচিত সেখান থেকে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা যখন আদমকে নামায় দিলেন তখন বলে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম দলবল সব নিয়ে জান্নাত থেকে বের হয়ে দাও, সব এখান থেকে নেমে দাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে আমার শরীয়ত যাবে, আমার কিতাব যাবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদা, তখন যারা সেই কিতাব অনুসরণ করবে, সেই হেদায়েত অনুযায়ী জীবন চালাবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। তাদের জন্য সোজা আমি আবার আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। যেই জান্নাত থেকে তোমাদেরকে নামায় দিলাম, এই জান্নাতে আবার আনবো আমি আল্লাহ তোমাদের কাছে। আমার পথ নিদর্শন পাঠায় দেব, আমার কিতাব তোমাদের কাছে পাঠায় দেব, আমার হেদায়েত পাঠায় দিব। সেই হেদায়েত অনুযায়ী যারা জীবনটাকে চালাবে, সেই কোরআন অনুযায়ী যারা জীবনটাকে চালাবে, সেই কিতাব অনুযায়ী, সেই শরীয়ত অনুযায়ী যারা জীবনটাকে চালাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদেরকে আবার ঘুরাইয়া এই জান্নাতের অধিকারী বানায় দেব। আল্লাহ তাআলা এই দুনিয়া জান্নাত থেকে নামায় দিল। এই জান্নাতে থেকে নামিয়া দুনিয়াতে আসিয়া এইবার সবাই বিভিন্ন ভাবে চলাফেরা করতে লাগলো। ইবলিস শয়তান প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আমাকে ধোঁকা দিতে আছে। আল্লাহ পাক জানায় দেন, এই বনি আদম, এই দুনিয়ার মুসলমান, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা আদমের পর থেকে বিভিন্ন মানুষ পাঠাইলাম। সেই মানুষের কাছে নবী রাসূল অসংখ্য পাঠায় দিলাম, কিতাব পাঠাইলাম। সেই কিতাবের মধ্যে তোমাদেরকে আমি শরীয়ত দিয়া দিছি। বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব দান করছেন, বিভিন্ন রাসূল পাঠাইছেন, সেই রাসূলের কাছে কিতাব দিছে, রাসূলকে শরীয়ত দিছে এবং জানায় দিছে, এই কিতাব অনুযায়ী চলো, এই শরীয়ত অনুযায়ী জীবন চালাও, তোমাদের কোনো ভয় নাই, ঘুরাইয়া আবার জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ তাআলা জানায় দেন, মিন ক্বাবলু হুদান লিন-নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন ইনতিকাম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনের দল, সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিন ক্বাবলু হুদান লিন-নাস, এই মানব জাতি, তোমাদের কাছে আমি পূর্বে অনেক কিতাব পাঠাইছিলাম, ওয়া আনজালাল ফুরকান, এবং পরে আমি কোরআনকে পাঠিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, তাদেরকে শরীয়ত দিয়েছেন। সেই শরীয়ত যারা মেনে নিছে, তাদেরকে আল্লাহ তাআলা সৎ পথ দেখাইছেন। যারা সেই শরীয়ত অনুযায়ী আমল করে নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সহিফা দান করছেন, এই সহিফা রমজান মাসের প্রথম রাত্রিতে নাযিল করছেন। তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের 6 রাত্র অতিবাহিত হওয়ার পর নাযিল করছেন। ইনজিল কিতাব রমজানের 11 রাত্রি অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা নাযিল করলেন।
করলেন। আর এই ফুরকান কোরআনটাকে আল্লাহ তাআলা নাযিল করলেন রমজানের 24টা রাত অতিবাহিত হওয়ার পর। আল্লাহ পাক জানায় দিলেন, এই দুনিয়ার মুসলমান, যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইলাম, কিতাব দিয়া দিলাম, সেই কিতাব অনুযায়ী জীবনটাকে চালাও, কিতাব অনুযায়ী নিজের জীবন চালাও, সেই আদর্শ মেনে নাও, সেই পথ তোমরা প্রদর্শন করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, ঘুরাইয়া আবার জান্নাতবাসী বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আমি আল্লাহ তাআলার আয়াতকে যারা অস্বীকার করবা, আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাইবা, আমি যে কিতাব পাঠায় দিলাম, যে শরীয়ত পাঠায় দিলাম, যারা এই শরীয়তটাকে অস্বীকার করবা, এই শরীয়ত অনুযায়ী নিজের জীবনটাকে চালাইবা না, আল্লাহ বলেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব পাঠাইলেন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাব পূর্বকার কিতাবের সত্যায়নকারী। তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাব আল্লাহ তাআলা আগে পাঠাইছেন, যত নবীদেরকে আল্লাহ তাআলা আগে পাঠাইছেন, তাদের সত্যায়নকারী বানাইয়া আল্লাহ তাআলা বলেন আনজালাল ফুরকান, আমি এই কোরআনকে পাঠিয়ে দিলাম সেই কিতাবের সত্যায়নকারী হিসাবে। সুতরাং তোমরা এখন এই কোরআন অনুযায়ী জীবন চালাও। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের হুকুম করছে, তোমরা নামাজ আদায় করে নাও। পর্দার হুকুম দিয়েছে, পর্দা করে নাও। বিভিন্ন ভাবে হালাল হারাম থেকে দূরে সরার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, হালাল হারাম থেকে দূরে সরে যাও। আল্লাহ পাক বলেন ফুরকান, এমন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাব সত্য মিথ্যার পার্থক্যকারী, এই কিতাব হক এবং বাতিলের পার্থক্যকারী, এই কিতাব ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী, এই কিতাব ভালো এবং মন্দের পার্থক্যকারী করিয়া তোমাদের কাছে পাঠায় দিলাম। সুতরাং যারা এই ভালো এবং মন্দ পার্থক্য করিয়া জীবনটাকে চালাইবা, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবা, আমি যেই কিতাব পাঠাইলাম এই কিতাবের আয়াতগুলো অস্বীকার করবা, এই কিতাবের হুকুমগুলোকে তোমরা অমান্য করিয়া চলবা, ইহুদি খ্রিস্টান বেঈমানের সঙ্গে তাল মিলাইয়া শৈশব কালটাকে কাটাইবা, কিশোর কালটাকে কাটাইবা, যৌবন কালটাকে কাটাইবা, নিজের ব্যক্তিগত জীবন কাটাইবা, দাম্পত্য জীবন কাটাইবা, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যদি তোমরা ইহুদি খ্রিস্টান বেঈমানের দৃষ্টি কালচার অনুযায়ী জীবনটা চালাও, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে নাও, আমি আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করিয়া ইহুদি খ্রিস্টান বেঈমানের মতো জীবন চালাও, আল্লাহ বলেন সাবধান, লাহুম আযাবুন শাদীদ, তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। আমার বাপে হিগায় দিছে সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা নিজের জীবনটাকে কোরআন অনুযায়ী চালাইবা না, বিবাহ শাদী বলো আর জন্মদিন বলো আর যেই অনুষ্ঠান বলো না কেন, তুমি মুসলমানের ঘরের সন্তান, তোমার চরিত্র হবে মুসলমানের মতো। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি ইহুদি খ্রিস্টান বেঈমানের মতো চলাফেরা করো, তাহলে আল্লাহ বলে লাহুম আযাবুন শাদীদ, কঠিন আযাব তোমার জন্য। আল্লাহ বলেন ওয়াল্লাহু আজিজুন ইনতিকাম, আমি আল্লাহ তাআলা পরাক্রমশালী, মহাপরাক্রমশালী এবং প্রতিশোধদাতা, প্রতিশোধ গ্রহণ করব, শাস্তিদাতা। তোমরা যারা কথা শুনবা না, বিভিন্ন কায়দায় নিজের মন গড়া জিন্দেগি জীবন চালাইবা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রাখলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, নিশ্চয় আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলাম, এই সব কিছুর কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহ, ইবাদত হবে আমি আল্লাহর। দুনিয়ার কারো কথা চলবে না, আত্মীয় স্বজন বেজার হয়ে যায় যাক, ছেলে সন্তান বেজার হয়ে যায় যাক, মা বেজার হয় হোক, বাপ বেজার হয় হোক, বউ বেজার হয় হোক, সন্তান বেজার হয় হোক, কাউকে বেজার হয়ে যায় যাও, কাউকে খুশি করার কোনো দরকার নাই। দেখতে হবে আমার কাজের মধ্যে আমার আল্লাহ খুশি কিনা। আজকে আল্লাহ বেজার হয়ে যায় যাক, কোনো সমস্যা নাই, আমার বেইনের বেজার করা যাবে না। দুইটা ডলা না দিলে বেইনে তো আর খুশি থাকে না, নাকি? স্বাস্থ্য বইনের লাগে পুকুর পাটুর না করলে, একটু হাসতামশা না করলে আর ভালো
থাকে না সম্পর্ক। খালতো বোনের লাগে একটু হাসি দিয়ে কথা না বললে সম্পর্ক ভালো থাকে না, সেটা করাই লাগবে। পাশের ভাবির লাগে একটু মজা না মারলে তো ভালো লাগে না। আল্লাহ তাআলা জানায় দেন, এই দুনিয়ার মুসলমান, কোরআন অনুযায়ী যদি জীবনটা না চালাও, আমি আল্লাহ তাআলা লাহুম আযাবুন শাদীদ, কঠিন আযাব রাখিয়া দিলাম। আল্লাহু আজিজুন ইনতিকাম, আমি আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং শাস্তিদাতা। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষমতা সব আমি আল্লাহ তাআলার, ইবাদত করবা কার? বড় ভাই আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররুকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। সূরা আলে আনআম 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন বানাইলাম আমি আল্লাহ। কে বানাইছে? আমি আল্লাহ। ইয়ালামু সিররুকুম ওয়া জাহরাকুম, তোমরা প্রকাশ্যে যা করো গোপনে যা করো সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এই সব আমি আল্লাহ তাআলা বানাইছি। ওয়া ইয়ালামু সিররুকুম ওয়া জাহরাকুম, তোমরা গোপনে যা করো প্রকাশ্যে যা করো সব আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আমি আল্লাহ তাআলা তোমরা যা অর্জন করো, হালাল উপায় করো না হারাম উপায় করো, এ সব আমি আল্লাহ জানি। কে জানে? সব আল্লাহ তাআলা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরের মালিক।